नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टे कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आज के आमि जे रेसिपिटी निये एसेछि तो এই সময় প্রচুর পরিমাণে বাজারে সজনে ডাঁটা পাওয়া যায়। সজনে ডাঁটা ফুল এগুলো এখন কিন্তু সবাই ঘরে ঘরে খাচ্ছে। তো আজকে আমি সজনে ডাঁটা দিয়ে একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। সজনে ডাঁটার ঝাল কিভাবে করতে হয় সেটাই আজকে তুলে ধরছি। তো এর জন্য দেখুন এখানে সজনে ডাঁটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে বেগুন নিয়েছি, বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আলুটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকে একটু পাতলা পাতলা করেছি। বেগুনও যেমন পাতলা পাতলা লম্বা করে কাটা, আলুগুলোকে ঠিক সেইভাবে কাটা রয়েছে। এখানে নিয়েছি বেশ কিছুটা বড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, একবার বড়ি দিয়ে আপনারা ট্রাই করবেন। আর এখানে যেটা নিয়েছি, এখানে আমি 2 চামচ নিয়েছি পোস্ত আর 2 চামচ মতো সর্ষে সাদা সর্ষে যেটা, তার সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একবারে পেস্ট করে রেখে দিয়েছি। তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো আগে ভেজে তুলে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে রাখবো। বড়িগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরো খানিকটা তেল। এইবারে প্রথমে আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য নুন। সজনে ডাঁটা সজনে ফুল আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো খাওয়া। তো এই সময় আপনারা মাঝে মাঝে কিন্তু এরকম ডাঁটা নিয়ে এসে বিভিন্ন রকম রেসিপি রান্না করতে পারেন। আর আমি এই রান্নাটা আমার মার কাছ থেকে শিখেছি। নিরামিষ দিনে মা রান্নাটা করতো, খুবই টেস্টি লাগতো, খুব ভালো লাগতো গরম গরম ভাতে এইরকম রান্না খেতে। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু একদম গাঢ় মানে কালার করে ভাজবো না, এইরকম হালকা করে ভাজবো। এরপরে এগুলো এমনি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার এগুলোকে তুলে নেব, নিয়ে এই তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে ছেড়ে হালকা করে ভেজে নেব। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুগুলোকে এভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে রেখে দেবো। আরো খানিকটা তেল দিচ্ছি অল্প করে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আমি কিন্তু বেগুনটা ভাজিনি, কারণ বেগুনটা পাতলা পাতলা করে কাটা রয়েছে, আর বেগুন বেশি ভাজলে কি হবে খুব গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য বেগুনটা আমি রেখে দিয়েছি, লাস্টে দেবো। তো দেখুন তেলটা গরম হয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা রয়েছে, সেটাকে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার এখানে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে দিচ্ছি হলুদ। কালারের জন্য এখানে আমি দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না, সেখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিচ্ছি অল্প মিষ্টি মানে চিনি। নিরামিষ যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো এখানে মিষ্টি আমি একদমই অল্প দিয়েছি, চিনি পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এই রান্নাটা আপনারা শুধু সর্ষে দিয়েও করতে পারেন, শুধু পোস্ত দিয়েও করতে পারেন, আর আমি এখানে সর্ষে পোস্ত দুটোই ব্যবহার করেছি।
মশলাটা একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি কি করব, এখানে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে জল দিচ্ছি আগে। এবার যেহেতু বেগুনগুলো আমি ভেজে রাখিনি, তো বেগুনটা সবার ফার্স্টে দেবো। বেগুনটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেবো, তাহলে কী হবে, বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে অল্প করেই আবার জল দেবো, খুব বেশি এখানে জল দেবো না, কেননা এই রান্নাটা একটু গামাখা হলেই ভালো লাগে। তো অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডাঁটা, আলু, বড়ি এগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর বেগুনগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে, এই কারণেই বেগুনগুলো কিন্তু আগে ভাজিনি। এবার এর মধ্যে আমি ডাঁটা আর আলুগুলো আগে দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। কারণ এখানে বড়িও ব্যবহার করব, তো বড়িতে কিন্তু অনেকটাই রস টেনে নেয়। এবার ঢাকা চাপা দিয়ে আঁচ কম করে দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেবো। তো 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেবো। আলু, বেগুন, বড়ি দিয়ে সজনে ডাঁটার এই রসা খেতে কিন্তু নিরামিষ দিনে গরম ভাতে অসাধারণ লাগে। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন ঠিক এইরকম মাখো মাখো ব্যাপারটা থাকবে, খুব বেশি ঝোলও থাকবে না, আবার খুব বেশি কিন্তু শুকিয়েও যাবে না। এদিকে ডাঁটা, আলু সবই কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যেহেতু সবে বড়িগুলোকে দিয়েছি, বড়িগুলোর মধ্যে একটু রসটা টানবে, তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। তো চলুন বন্ধুরা 1 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিই। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। মিনিট পর তো দেখুন বন্ধুরা একদম মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন এবার সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা আমার সম্পূর্ণ রেডি আলু, বড়ি আর সজনে ডাঁটা যে রসা বেগুন দিয়ে অসাধারণ খেতে লাগে। বন্ধুরা আবারও বলছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।